সো গাইজ, যেরকম দেখতে পাচ্ছ, অনেক দিন পর, প্রায় 8 থেকে 10 বছর পর এই মন্দিরটাতে ভিজিট করছি। তখন মন্দিরটা একটু ছোট ছিল, এতটা বড় বা ডেকোরেটেড অবস্থায় থাকেনি। কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছ, যে আশেপাশের প্রায় সমস্ত মন্দিরের মধ্যে সেরা মন্দিরের মধ্যে একটি হয়ে গেছে। দারুণভাবে ডেকোরেটেড মা মহামায়া। খুব ভালো লাগলো এখানে এসে। দারুণ একটা পরিবেশ, মন জোড়ানো পরিবেশ আর কি। তো বন্ধুরা, এবার আমরা মন্দিরের ভিতরের অংশটি দেখব। প্রথমেই সুন্দর সিঁড়ি দিয়ে সাজানো রয়েছে, মার্বেল পাথর দিয়ে সিঁড়ি দিয়ে করা রয়েছে। এবার আমরা ভিতরের অংশটিতে দেখব, খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। প্রথমে আগে মন্দিরের চারপাশটা ঘুরে দেখাবো। চারিদিকের প্রকৃতিটা এতটাই সুন্দর, সামনাসামনি না দেখলে সৌন্দর্যটা উপলব্ধি করা প্রায় যায় না। সাধারণত এমনিতে আজ একটু বেশি ভিড়, কারণ আজ একটি বিয়ে বাড়ি চলছে মন্দিরে। এইবার আমরা চলে এসেছি ভিতরের অংশটিতে, যেখানে মা মহামায়ার মূর্তিটি রয়েছে। এর উপরের অংশটা খুব সুন্দরভাবে সাজানো, যেমন দেখতে পাচ্ছ। পুরো ভিতরের অংশটা কাজ করা রয়েছে, দারুণ নকশা ডিজাইন করা রয়েছে। বন্ধুরা, তোমরা যারা এখনও ভিজিট করনি, তাদের জন্য একটা মাস্ট ওয়াচ জায়গা। যদিও অনেকে ভিজিট করে ফেলেছে অলরেডি, তবু যারা করনি তারা অবশ্যই আসবে। এটা বাইরের অংশটা, যেদিক থেকেই মন্দিরটা দেখা যাক না কেন, অসাধারণ একটা সৌন্দর্য। অবশ্যই ভিজিট করবে বন্ধুরা।